পুরনো স্মৃতিচারণ করতে আমরা কিন্তু সকলেই ভালোবাসি। আর সেই পুরনো স্মৃতিকে যদি নতুন রূপে পাওয়া যায়, নতুন স্বাদে পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা রয়েছি এই মুহূর্তে বহরমপুর মোহন মলের সামনে। আর মোহন মলের সামনে মানে আশা করি আপনারা বুঝতে পারছেন, বহু প্রতীক্ষিত, যেটা আমাদের মনের মধ্যে অনেকেরই চলছিল, যে হাভেলি একটা ভীষণ ওয়েল নন রেস্টুরেন্ট, সেটা বেশ কয়েক মাস ধরে কিন্তু বন্ধ ছিল। সেটা নতুন রূপে কিন্তু আবার ফিরে এসেছে, পুরনো স্মৃতির নতুন স্বাদে। গতকাল ছিল শিক্ষক দিবস, টিচার্স ডের দিনকেই কিন্তু নতুন করে আবার ওপেন হয়ে গেল নই হাভেলি, মোহন মলের একেবারে কিন্তু অপোজিটে। আমরা যারা বহরমপুরের বাসিন্দা তারা সকলেই জানি এই মোহন মল কিন্তু ওয়ান অফ দ্য প্রাইম লোকেশন ইন বহরমপুর। সো যেহেতু টিচার্স ডের দিনকে এই নই হাভেলি নতুনভাবে আমাদের কাছে আবার ফিরে এলো, তো ভাবলাম আপনাদের সাথে দারুণ করে একটু এক্সপ্লোর করে দেখি। ঢুকেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছে, একেবারে ফটোজেনিক, সেলফি জোনও বলা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ওয়েটিং এরিয়া, এখানে আপনারা বসে ওয়েট করতে পারেন। খুব সুন্দর সুন্দর ইনডোর প্লান্টস, আর্টিফিশিয়াল ইনডোর প্লান্টস দিয়ে ডেকোরেশন করা রয়েছে। রয়েছে কিছু ওয়াল ফটো ফ্রেমস, সেটাও কিন্তু ফুড রিলেটেড। এক কথায় অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ একটা অ্যাস্থেটিক ফিল দিচ্ছিল। যেহেতু গতকালই উদ্বোধন হয়ে গেছে, তাই খুব সুন্দর করে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশনও করা ছিল, সেটা আস্তে আস্তে আপনাদের দেখাবো। তার আগে ইনডোর প্লান্টসগুলো, আর্টিফিশিয়াল ইনডোর প্লান্টসগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। রয়েছে কিছু শোপিস। হাভেলি হচ্ছে বহরমপুরের এমনই একটা রেস্টুরেন্ট যেখানে ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনো কিছুই নিয়ে কম্প্রোমাইজ করা হয় না। তো আমার পার্সোনালি কিন্তু ভীষণই পছন্দ ছিল। এই কারণেই বলছি, ওই যে বললাম মাঝে কয়েকটা মাস বন্ধ ছিল, তার একটাই কারণ, যেহেতু নতুন করে রিনোভেট করা হচ্ছিল। আর সেটাই গতকাল 5 সেপ্টেম্বর টিচার্স ডের দিনকে একটা দারুণ দিনে কিন্তু নতুন করে আবার ওপেন হয়ে গেল। আর এইবার হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকটা লং পোর্শন, সিটিং এরিয়া কিন্তু বেশ অনেকটাই। ডেকোরেশনগুলো ওয়াইজ তো আবারও বললাম একটা খুব সুন্দর অ্যাস্থেটিক লুক দিচ্ছে। এখানকার যিনি ওনার হরবিন্দ জি, ওনার সাথেও আপনাদের কথা বলাবো। তার আগে অ্যাম্বিয়েন্সটা একটু চট করে আমরা এক্সপ্লোর করে নিই। এখানে খুব সুন্দর করে কিন্তু সোফা সিস্টেম করা হয়েছে। আগে চেয়ার ছিল, এখন নতুন করে সোফা অ্যাড অন হয়েছে। টেবিলটা, প্রত্যেকটা টেবিলে একটা করে ছোট্ট ফ্লাওয়ার ভাস আর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা। এসি রয়েছে, সাথে কিন্তু ফ্যানও রয়েছে। আর অ্যাস্থেটিক লুকসটা সুন্দরভাবে ক্রিয়েট করার জন্য খুব সুন্দর সুন্দর সিলিং থেকে লাইটও হ্যাঙ্গিং রয়েছে। শুধুমাত্র সোফাই নয়, এখানে কিন্তু সোফারই মতো এখনকার যে মডার্ন চেয়ার মানে এখন হয়েছে, সেগুলো কিন্তু এখানে অর্গানাইজ করে রাখা রয়েছে। 4 জনের জন্য শেয়ারেবল, 6 জনের জন্য শেয়ারেবল, এমনকি ভেতরে ফ্যামিলি টেবিল শেয়ারিংয়ের অপশনও কিন্তু রয়েছে। চট করে একটু এক্সপ্লোর করে নিই, চলুন। শুধুমাত্র তাই নয়, রয়েছে এখানে মকটেলস আর আইসক্রিমের নানান রকমের অপশনস। অবশ্যই মেনুতে আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করব। ফুল মেনু কার্ড উইথ প্রাইস। সামনেই তো দুর্গাপুজো, আর আমাদের যাদের যাদের হাভেলি পছন্দ, হাভেলি ডিশেস পছন্দ, তারা একবার না একবার হলেও তো দুর্গাপুজোতে অবশ্যই হাভেলিতে, নই হাভেলিতে ভিজিট করব। হ্যালো দাদা, আপনার নামটা একটু বলুন। হরবিন্দর সিং। আচ্ছা, তো নতুন স্বাদে নিউ হাভেলি, নই হাভেলি। তো এর আগে তো আমরা হাভেলি এক্সপ্লোরেশন করেছি বহরমপুরে, একেবারে ভীষণই একটা ফেমাস জায়গায়, মোহন মলের একদম সামনেই। তো নতুনভাবে নতুন স্বাদে যে এসছে সেটা সম্পর্কে একটু কিছু বলুন। হাভেলি মোটামুটি আমাদের যা ছিল তার
পরে আমরা এখন নতুন করে স্টার্ট করে প্রত্যেকটা আমাদের গেস্টকে নতুন একটা অ্যাম্বিয়েন্স দেওয়ার চেষ্টা করেছি। তার সাথে কিছু মেনুর আপগ্রেডেশন, তারপর ফুডের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোতেই আমরা প্রচুরভাবে কাজ করে তারপর আমরা নতুনভাবে নেই হাভেলি আজকে আমরা স্টার্ট করেছি। তো হ্যাঁ, তো মাঝে কয়েকটা মাস তো মানে এটার কাজ চলছিল, তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে নতুনভাবে ফিরবে সেইটা। হ্যাঁ বলুন। তো আমাদের এই বন্ধ রাখার একটা কারণ হচ্ছে যে অ্যাম্বিয়েন্সটাকে নতুনভাবে তৈরি করার একটা রিনোভেশন করানোর জন্য, তারপর নতুন সাজ তো হলোই, তার সাথে আমাদের নতুন ধরুন কিছু মেনু স্টার্ট আপ হলো, কিছু আরও নতুন আইটেম স্টার্ট হলো। মুঘলাইটা আমরা খুব ভালো মানে কমপ্লিটভাবে স্টার্ট করছি। মুঘলাই চাইনিজটা আমাদের খুব আরও আপগ্রেডেড করা হলো, তার জন্যই। আচ্ছা, নতুন কিছু অ্যাড অন হয়েছে কি মেনুতে? নতুন মুঘলাই আপনার গারোটি কাবাব থেকে নিয়ে ধরুন চাইনিজের আরও কুম্পাও চিকেন, আরও বিভিন্ন রকমের আইটেম। আমি চাইবো প্রত্যেকটা গেস্টকে আমাদের এসে এখানটা এক্সপ্লোর করতে, খেতে এবং তাদের ভালো সাজেশন ফিডব্যাক যা দেওয়ার। আচ্ছা, আমি তো মেনুটা অবশ্যই শেয়ার করে দেবো, মানে করেছি অ্যাকচুয়ালি ভিডিওতে, তো সেটাও আপনাদের কথা শুনেও বোঝা যাচ্ছে। গালোটি কাবাব তো একটা ভীষণই একটা ওয়েল নোন মানে ডিশ আর কি। তো দেখা যাক, তো আজকেই আপনাদের ফার্স্ট এটা হলো একদম টিচার্স ডের দিনকে, খুব সুন্দর একটা দিনে হলো। সামনেই পুজো আসছে, পুজো আর বেশি দেরি নেই, তো পুজোর সময় তো অবশ্যই আপনাদের মানে আপনার জন্য ভীষণ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাডাম, আপনারা সবাই আসবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে শুনে নিলেন যে পুরনো স্মৃতিকে নতুন স্বাদে ফেরানোর জন্য অনেক রকমের ডিশেসে কিন্তু ওনারা অ্যাড অন করেছেন, বিশেষ করে মাটন গালোটি কাবাবটা। এইটা আমি খাওয়ার জন্য তো অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাই হোক, এবার আমি মেনুটা শেয়ার করে দিই আপনাদের সাথে। শুরুতে রয়েছে ফুড আর ড্রিঙ্কের নানান রকমের মেনু ভ্যারাইটি। নই হাভেলি পুরনো স্মৃতি নতুন স্বাদে আবারও মিনারেল ওয়াটার, টি, কফি, ব্ল্যাক কফি, মিল্কশেক, লস্যি রয়েছে অনেক রকম। স্টার্টারের মধ্যে আপনারা ভেজ নন ভেজ সব কিছু পেয়ে যাবেন। ভেজের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো, ভেজ পকোড়া, পনির পকোড়া, ক্রিস্পি ফ্রাইড বেবি কর্ন, এটা আমার ছেলের ভীষণ পছন্দ, এটাই আমি আজকে নিয়েছিলাম। নন ভেজেও রয়েছে অনেক রকমের ডিশেস। স্টার্টারে চিকেন ললিপপ, ড্রাগন চিকেন, চিকেন 65, প্যান ফ্রাইড চিলি চিকেন রয়েছে অপশনস। চাইনিজ এর মধ্যে কিন্তু ফ্রাইড রাইস, চাউমিন, হাক্কা নুডলস রয়েছে, গ্রেভি নুডলস, অনেক রকমের অপশনস। হংকং চাউমিন, শেজওয়ান চাউমিন, চিলি গার্লিক চাউমিন, সাংহাই চাউমিন। আর এই চাইনিজের সাইড ডিশের মধ্যে রয়েছে চিলি পনির, বেবি কর্ন, চিলি মাশরুম, চিলি পনির মাঞ্চুরিয়ান, এগুলো অবশ্যই ভেজের মধ্যে। চিলি প্রন, ননভেজ, ভেজ, এখানে সব মিক্সড আপ রয়েছে। মেনুটাও কিন্তু বেশ সুন্দর করে ওনারা ডিজাইন করেছেন। বিরিয়ানি তো অবশ্যই মাস্ট, আমাদের বাঙালিদের ভীষণই পছন্দ। স্টিম রাইস, জিরা রাইস, কাশ্মীরি পোলাও, ভেজ বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এখানে কিন্তু মাটন বিরিয়ানির প্রাইসটা আমি যেটা দেখলাম ভীষণই কিন্তু রিজনেবলের মধ্যে। সালাড, রায়তারও কিন্তু অপশনস রয়েছে রুটি, ব্রেডসের মধ্যে নান, মশালা নান, প্লেন কুলচা, পনির কুলচা, মাখি দি রুটি, চিকেনের আইটেমস রয়েছে মাটনের নানা রকম অপশনস, আর রয়েছে এগ, ফিশেরও অপশন, ফিশ কারি, ফিশ দই কাতলা, মাটনের রয়েছে অপশনস। আপনারা পজ করে আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। ভেজ কারিজেরও কিন্তু অনেক রকমের এখানে ডিশেস রয়েছে। সো ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, মকটেলস আর আইসক্রিমের যেটা বললাম রয়েছে এখানে। আইসক্রিমের মধ্যে শাহি টুকরা যেটা অবশ্যই ট্রাই করার ইচ্ছা থাকলো। ছেলেকে সাথে করে নিয়ে গেছিলাম, আর ওর পছন্দের ক্রিস্পি চিলি বেবি কর্ন, ওটা ও বরাবরেরই ভীষণ ভালোবাসে, এই হাভেলিরও পছন্দ করতো। এখন নই হাভেলির টেস্টটা কীরকম সেটাই দেখার। সো ওইটা আমি পার্সেল নিয়েছিলাম, অবশ্যই শেয়ার করব ভিডিও শেষে আপনাদের সাথে, আর প্রাইসটাও মেনশন করে দেবো আবারও, যদিও মেনু কার্ডে দেওয়াই রয়েছে প্রাইস, তাও আর একবার আমি বলে দেবো। So this is the total ambience of New Haveli, Nai Haveli.
যেটা এখানে লেখাই রয়েছে দেখুন 5 সেপ্টেম্বর ওপেন হয়েছে, যেটা গতকাল ছিল। এই রেস্টুরেন্টে একটা প্লাস পয়েন্ট হচ্ছে লোকেশনটা, যেটা আবারও বললাম যে একেবারে প্রাইম লোকেশন অফ বহরমপুর, মোহন মলের অপোজিটে। আমি আরেকবার অ্যাড্রেস বা লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। এই যে মোহন মল, তার অপোজিটেই কিন্তু রয়েছে নই হাভেলি রেস্টুরেন্ট। সো বাড়িতে চলে এসেছি। এইবার ক্রিসপি বেবি কর্ন যেটা এনেছিলাম সেটা আপনাদের সাথে রিভিউটা দেব। তার আগে বলে দিই, এখানে কিন্তু হোম ডেলিভারির অপশনও রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, অ্যাড্রেস তো দেওয়া রয়েছেই। সো এই হচ্ছে বেশ অনেকটা কিন্তু কোয়ান্টিটি, আর ওভারঅল লুক তো বেশ ভালোই লাগছে দেখে। আর প্রাইসটা অবশ্যই বলবো আপনাদের, পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই দিয়েছিল। এটা হচ্ছে ক্রিসপি বেবিকর্ন, যদিও এটা অন টেবিল যদি আপনারা বসে খান, ক্রিসপি যে ব্যাপারটা সেটা আপনারা আরও বেশি এনজয় করতে পারবেন। তবুও পার্সেলে যে আমরা এনেছিলাম বাড়িতে, খুব একটা যে ক্রিসপিনেসটা চলে গেছিলো তা কিন্তু নয়, আর টেস্ট কিন্তু দারুণ ছিল। আচ্ছা, এবার বিলটা শেয়ার করি। তার আগে কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আমি মেনশন করে দিলাম, আপনারা সুবিধা মতো পজ করে দেখে নিতে পারেন। আর ক্রিসপি বেবিকর্ন, চিলি বেবিকর্ন, এটার প্রাইস নিয়েছিল 220। সো দিস ইজ ইট। আজকের মতো ভিডিওটার আমার এক্সপ্লোরেশন এখানে শেষ। ফিরে আসবো খুব শীঘ্রই। সকলে ভালো থাকুন। আজকের মতো টাটা।